দেখেছো বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে, কি সুন্দর কালার এসছে। তাই এই রেসিপিটা কী দিয়ে করেছি তোমাদের জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেল অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন কোনো রেসিপি নিয়ে এসেছি। আজকে কী রেসিপি নিয়ে এসেছি দেখো, আজকের মাছের রেসিপি নিয়ে এসেছি। আজকে এটা কী মাছ দেখো তো, চিনতে পারবে তোমরা? দেখো, দেখাচ্ছি তোমাদের, দেখো। এই মাছটা হচ্ছে পাঙস ট্যাংরা মাছের পেটি। এই মাছটাকে এবারে কেটে নেবো, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। এই মাছটাকে আজকে রেসিপি করে দেখাবো, তা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই রেসিপিটা, এই মাছটা কিভাবে আমি করছি রান্নাটা। মাছটাকে সবার প্রথম এইভাবে কেটে নিলাম। দেখো, গা থেকে কাঁটাটা কেটে নেবো, নিয়ে তারপর পিস পিস করে কেটে নেবো। এটা মাছটা পুরো আস্ত নয়, মাছটা আর কি পেটি এটা। দেখো, এইভাবে পিস করে কেটে নেবো মাছটাকে। মাছটা কিন্তু খুব তেল, এটা অল্প তেলেই দিয়ে রান্না হবে। তো বন্ধুরা দেখো, মাছটা এইভাবে কেটে নিচ্ছে। দেখো, দেখেছো মাছের ছালটা কীরকম। দেখো, এইভাবে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আনবো। সাথে দেবো আলু, কড়াইশুঁটি দিয়ে এটাকে তরকারি করব। দেখো, এইভাবে পেটিগুলো পিস পিস করে নিচ্ছি। দেখো, তা বন্ধুরা এই মাছটা তোমরা এইভাবে রেসিপিটা করে খেয়ে দেখবে বাড়িতে, কত সুন্দর খেতে হয়। দেখো, এইভাবে পিস করে মাছটাকে কেটে নিচ্ছি। দেখো, দেখো তো মাছটার গায়ে প্রচণ্ড তেল, তাতে হাত পিছলে যাচ্ছে আমার কাটতে গিয়ে। দেখো, এখানে আমি 1 কিলো মাছের পেটি নিয়েছি। মাছটাকে আমার কাটা হয়ে গেছে, এবার এটা ধুয়ে পরিষ্কার করে আনবো। দেখো, চলো মাছটা ধুয়ে পরিষ্কার করে নে, ফের ফিরে আসছি। দেখো, মাছটা ধুয়ে নিয়ে ফিরে এসেছি। দেখো, এই দেখো আনাজটাও কাটা হয়ে গেছে, কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, আলুটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখো, মাছটাকে আবার কীভাবে রান্নাটা করবো। দেখো, হলুদ দিলাম, নুন দিলাম, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটাটা দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। মাছটাকে ভাজবো না বন্ধুরা, ভাজলে এই যে তেলটা আছে সম্পূর্ণটা তেল উঠে যাবে, কোনোটা চিহ্ন থাকবে না মাছে। মাছটাকে এইভাবেই মাখিয়ে নেবো। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে এই মাছটা কীভাবে রান্না করলাম আমি। দেখো, এইভাবে সবটা গায়ে মাখিয়ে নিলাম মশলা। দেখেছো কত সুন্দর তেল আছে মাছটার গায়ে। দেখো, কড়াইতে তেল দিলাম, তাদেরকে রান্নাটা আমার গ্যাসেই হচ্ছে। দেখো, প্রথমে আলুগুলো ভেজে নেব। মাছটাকে আমি ভাজবো না, মাছটাকে আমি কাঁচাই রান্না করব। প্রথমে আলুটাকে ভেজে নিলাম, কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে ভেজে নেবো। এবারে দেখো, ভেজে নেবো ভালো করে, লাল লাল করে একটু ভেজে নেবো। ভাজার সময় অল্প হলুদ দেবো, অল্প একটু নুন দেবো, দিয়ে এটা লাল লাল করে ভেজে নেবো আলুটা। তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমরা। দেখো, আলুটা আমার প্রায় ভাজা হয়েছে, এবার তুলে নিচ্ছি। দেখো, তা এইভাবে তোমরা রান্না করে দেখবে বাড়িতে, কত সুন্দর খেতে লাগবে। মাংসের তরকারিকে হার মানিয়ে দেবে এই পাঙস ট্যাংরা মাছের পেটি। আলুগুলো সব এইভাবে তুলে নেব। এবার তেজপাতা দিলাম, এবার গোটা গরম মশলা দিলাম। তো এই মাছটা রান্না করার সময় অল্প তেল দিলেও হবে, কেন মাছটার গায়ে প্রচণ্ড তেল। শুকনো লঙ্কা দিলাম, কালো জিরে দিলাম, দিয়ে অল্প একটু সামান্য তেল দিলাম,
দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেব। নিয়ে পেঁয়াজ কুচি দিলাম, দুটো কাঁচা লঙ্কা চেলা করে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এবারে নুন দিয়ে দিলাম। নুনটা পেঁয়াজের উপর দিলাম মানে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য। চিনি দিয়ে দিলাম। এই তেলের ওপর পেঁয়াজ দিয়ে তারপর চিনি নুন দেবে, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে। দেখো এটা একসঙ্গে ভেজে নিলাম। এবারে দেখো কী মশলা দিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি, একসঙ্গে বেটে রেখেছি। তারপরে পেঁয়াজ বাটা দিচ্ছি। দেখো দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। যতটা ভালোভাবে নাড়বে ততটাই সুন্দর খেতে হবে। তোমরা হয়তো মনে করবে এইটুকুনি তেল দিয়ে কীভাবে নাড়ছে, মশলাটা চুমে যাবে, কিন্তু আমি অল্প তেল দিয়েই করছি। তোমাকে প্রথমেই বললাম তোমাদের যে মাছটার গায়ে প্রচণ্ড তেল, যার জন্য মাছটা আমি ভাজলাম না। এবার হলুদ দিয়ে দিলাম। এবার লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যেরকম ঝাল খাবে সেরকম দেবে। আমার তো মনে হয় এই মাছটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে খেতে। জিরে দিলাম, ধনের গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। যতটা ভালো করে কষাবে ততটাই ভালো লাগবে খেতে। এর সামান্য একটু জল দিলাম, যেন অল্প তেল দিয়েছি তো কড়াতে যাতে না লেগে যায়, ওই জন্য সামান্য জলটা দিয়ে দিলাম। চাইলে তো তোমরা একটা টমেটোও দিতে পারো। দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একসঙ্গে মিক্সড করে নাড়ব। যতটা ভালোভাবে নাড়বে ততটাই ভালো লাগবে খেতে। কাঁচা রসুন কাঁচা পেঁয়াজের গন্ধটা লাগবে না। এবার মাছটা দিয়ে দিলাম। দেখো মাছটাকে আগে ভালো করে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, তারপরে ফের এই মশলাটার উপরে মাছটাতে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা বাজার থেকে এরকম পেটি কিনে নিয়ে এসে এইভাবে রেসিপিটা রান্না করে খেয়ে দেখবে কতটা সুস্বাদু লাগে। দেখো এইভাবে মাছটাকে কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধটাও লাগবে না মাছের। যতটা ভালোভাবে কষাবে ততটাই ভালো লাগবে খেতে। এবারে মাছের ঝোলের মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যত কষাবে তত তেল উঠবে মাছটার। তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমরা, তাহলেই বুঝতে পারবে। তো এইভাবে মাছটাকে কষিয়ে নেব ভালো করে। তা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ওই মাছের ওপরে, দিয়ে একসঙ্গে কষাবো। যেরকম মাংস কষায় সেরকমভাবেই কষাচ্ছি তরকারিটা। দেখো এটা তরকারিটা যখন পুরোটা রেডি হয়ে যাবে দেখলে মনে করবে এটা মাংসের তরকারি। দেখো মাছটাকে আলুটার সঙ্গে এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তোমরা বন্ধুরা একবার এইরকমভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো না, দেখলেই বুঝতে পারবে যে মাছটা কীরকম খেতে আর কী সুন্দর রান্নাটা হবে। দেখো বন্ধুরা, তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছটা আমার প্রায় রেডি হয়ে এসছে। দেখো এইভাবে কষিয়ে নিচ্ছে, কষাতে কষাতে আলুটাও সিদ্ধ হয়ে যাচ্ছে আর মাছটাও দেখেছো কত সুন্দর হয়েছে, যেন লোভনীয় মতন দেখতে হয়েছে একটা। দেখো দেখো কী সুন্দর দেখতে হয়েছে মাছটাকে। দেখো এবারে কীরকম তেল উঠিয়ে দেখেছো, ওই জন্য আমি প্রথমেই বলেছি এটাকে তেল অল্প লাগবে তরকারিটা। এবারে অল্প করে জল দিয়ে দেবো একটু মাখা মাখা করার জন্য। দেখো মাছটাও কিন্তু একটাও ভাঙিনি, মাছগুলো ঠিক আস্ত আছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। কিন্তু মাছটা যদি ভাজতাম তো মাছটা গলে যেত, এরকম পিস পিস থাকতো না। ওই জন্যে কাঁচাই রান্না করলাম মাছটা আমি। দেখো কত সুন্দর তরকারিটা হয়েছে। দেখো তাই তরকারিটা বেশি ঝোল লাগবো না, মাখা মাখা মতন করব।
তা বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বললে মানে তরকারিটা প্রায় রেডি হয়ে এসেছে। দেখো এবারে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে এবারে দেবো ধনে পাতা। দেখো না আবার একটু আগে ধনে পাতাটা দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা পুরোটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবারে হয়তো নামিয়ে নেব। তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। দেখো যে যেন মাংসের তরকারি হার মানিয়ে দিচ্ছে। দেখো কত সুন্দর কালার হয়েছে। দেখো তরকারিটা, দেখো তরকারিটা আবার নামিয়ে নিয়েছি। তা বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম।